সবাইকে রাখতে পারে জমা আছে মা বাবাকে ভাই আছে ভাই আছে ভাই কোথায় দু ভাই আছে তিন ভাই ইনার ছেলে আর গান্ধীধাম কোন কোম্পানিতে রুদ্রাক্ষ এই পাড়া থেকে কজন গেছিল? তিনজন গেছিল, একজন পুজোর সময় এসছে আর দুজন আমার পুত্রা ছিল আর একজন ওখানে দুজন তো মারা গেছে আর বাকিরা কিছু ছিল না পুজোর আগে চলে এসছে তারা পুজোর সময় বাড়ি চলে এসছে। তিনজন ওখানে ছিলাম, একজন পুজোর সময় বাড়ি চলে এসছে আমার বাড়ির পাশে। আর ওখানে কাজের যোগাযোগ কি করেছিল কোম্পানি থেকে? কত বাঙালি আছে কাজ করছে? প্রচুর প্রচুর হ্যাঁ প্রচুর অনেক বাঙালি খেতে না পেলে কাজ নেই বলে যেতে পারছে না। আজকে দিল্লি, বোম্বাই, গুজরাটে কিন্তু এরা যেতে বাধ্য হচ্ছে কেন? কিছু উপায় নেই, কাজের কাজ নেই, কিছু নেই, সবাই যাবে না। শুধু নন্দীগ্রামে 30,000 দান দক্ষিণা দিয়ে কি পেট চলে নাকি? ভিক্ষা আছে, কি অবস্থা করে দিয়েছে এর বয়স এটা একটাই ছিল। হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে 25, 26। আর দাদা ব্যাপারটা দেখছেন গাছ থেকে টাকা পাঠাতো প্রতি বছর। হ্যাঁ কত পেত ওখানে? কত পাঠাতো? আমাকে যখন ওই রাস্তাতে মানে খরচা ঘর বাচ্চার জন্য 5,000 10,000 পাঠাচ্ছে। 20-25 20-30 হাজার করে পেতে কর্তব্য করতো, বাবা মার প্রতি কর্তব্য সেটাই তো বড় কথা। কোম্পানি কি দিয়েছে আপনাকে? কোম্পানি আমার কোনো দেয়নি। আচ্ছা, যে নিয়ে গেছিল কি পরিচিত? না না, অন্ধের কন্ট্রাক্টর ছিল। সে যোগাযোগ রেখেছে? না, যোগাযোগ আর রাখেনি। হ্যাঁ, এই 50,000 টাকা একটা দিয়েছিল বডি আসার, অ্যাম্বুলেন্সটা করে দিয়েছে। হ্যাঁ, আর কিছু না। অ্যাম্বুলেন্সও অনেক টাকা গেছে, অনেক রাস্তা। আমি তো প্লেনে আনতে বলেছিলাম। হ্যাঁ, আমি যোগাযোগ করেছিলাম, আমাকে মনীন্দ্র ফোনে যোগাযোগ ফোন করেছিল। আমি বলেছিলাম প্লেনে আনতে, কার্গোতে ব্যবস্থা করেও দিয়েছিলাম। বললো না, কোম্পানি থেকে অ্যাম্বুলেন্স তো 2 দিন লাগবে। হ্যাঁ, অনেক রাস্তা। হ্যাঁ, 2 দিন 4 দিন, 2 দিন তো লাগবে, পুরো 2 দিন লাগবে, 2 দিন 2 রাত। এসি অ্যাম্বুলেন্স এসেছিল। হ্যাঁ, আচ্ছা, বডিটা ওই জন্য ঠিক ছিল না। ওরা ওই 50,000 টাকা হাতে দিয়ে খালাস, আর কিছু করেন? আর কিছু না। আপনারা ওখানে এফআইআর করেছেন? করা হয়নি, জানি না তো ওখানে। ওখানে তো বিজেপি রুল সরকার, আমি তো চেক মানে লোকাল এমপি এমএলএ কে দিয়ে কোম্পানির কাছ থেকে তো কিছু পাওয়া অবশ্যই অবশ্যই পাওয়া উচিত, রুল কনস্ট্রাকশন রুল অনুযায়ী। আপনারা, আপনি তো লেখাপড়া জানার লোক, আমার পরিচিত লোক, ডিটেলসটা বের করে দেন না। হ্যাঁ, তোমাকে দায়িত্ব দিচ্ছি, দিলে আমি ওখানকার লোকাল এমপি এমএলএ এর নাম খোঁজ করে পুলিশ স্টেশনের নামটা, বিধানসভার নামটা আর লোকসভা কেন্দ্রের নাম, এইটুকু দিলে হবে। আজ কোন কোম্পানি, ওখানকার কোম্পানির মালিককে, ও যে গেট পাস বা নিশ্চয়ই সব আছে, যে কাগজপত্রগুলা আছে বা ঘরে পাঠাতো, তো গেটে মানে গেট পাস আছে, অ্যাকাউন্টে পাঠাতো তো আরটিজিএস করে।
সেগুলো ডিটেলসটা করা। আর ওই অন্ধ্রপ্রদেশের কন্ট্রাক্টর যে নিয়ে গেছিল, হ্যাঁ না কন্ট্রাক্টর যে নিয়ে গেছিল, এ তো আনস্কিল জব। এরা ওই তিনজন যে গেছিল, একজন তো আছে তুমি তার কাছ থেকে পাবে এবং কন্ট্রাক্টরের নাম, মোবাইল নম্বর আমাকে দাও। আমি অন্ধ্রের ওর সঙ্গে কথা বলবো, দরকার হলে অন্ধ্রপ্রদেশের সরকারকে দিয়েও কথা বলবো। তারা তো ফিরিয়ে তো দিতে পারবে না, এই বিকলাঙ্গ লোকটা কি হবে? তো বাবা মার প্রতি তাদের কিছু ক্ষতিপূরণ কর্তব্য আছে তো, বা ওনার ছোট ছেলেকে যদি এই জায়গায় কাজটা দিতে পারে, এটা তো এর তো চালাতে হবে। আমার তো বিরাট কিছু ক্ষমতা নেই, ব্যক্তিগতভাবে 2 লাখ টাকা দিয়ে গেলাম, পরে দেখবো। আমি ওদের কোম্পানি থেকে যেটা আদায় করে দেওয়া যায় আমি দেখছি, অ্যাকাউন্টে রেখে দিই। দেখুন আমি পাশে আছি, ঠিক আছে। এই রাজ্যে কাজ নেই, পরিযায়ী শ্রমিক, এই মৃত্যুর জন্য দায়ী পশ্চিমবঙ্গের সরকার। একবার এই সরকারের জন্য কোনো গ্রামে যুবক আপনি বসুন। পশ্চিমবঙ্গে কাজ নেই কি করে? পশ্চিমবঙ্গে কাজ নেই, 500 টাকার ভাতা আছে। পশ্চিমবঙ্গে কাজ থাকলে কি যে এরা যায় নাকি বাবা মাকে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে? আপনি আজকে পরিবারের পাশে দাঁড়ালেন, এটা আমার কর্তব্য। এখানকার মানুষের সঙ্গে আমি বলি আমি আত্মীয়। আমি এমপি ছিলাম, এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, আজকে এমএলএ, বিরোধী দলনেতা। আমার ক্ষমতা যেতে পারে, থাকতে পারে, কিন্তু এদের সঙ্গে আত্মিক সম্পর্ক। আমি সুখে দুঃখে এই গ্রামে বাসন্তী পূজায় ডেকেছিল, আসতে পারিনি, অন্য কাজ ছিল। আনন্দে না থাকি, দুঃখে তো আছি। আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমার ব্যক্তিগত যা সামর্থ্য সেই অনুযায়ী 2টো পরিবারকে দিয়ে গেলাম। ওদের পরিবারকে লক্ষ্য নজর রাখার করার দায়িত্ব আমার। আমি স্থানীয় 3 নেতৃত্বকে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট বটো ভাই, জেলা নেতৃত্ব জয়দেব চন্দন, এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। প্রধানের বুথ এটা, আমাদের অমর ভাইয়ের বুথ, পঞ্চায়েত মেম্বারের বুথ। এরা লক্ষ্য নজর রাখবে। কোম্পানি বা যে ঠিকাদার সংস্থা এদের নিয়ে গেছিল তার কর্তব্য পালন করেনি, অর্থাৎ যোগাযোগ হয়নি। সেই ঠিকাদার সংস্থা অন্ধ্রপ্রদেশে বাড়ি, তার নাম নাম্বার নিয়ে আমি নিজে কথা বলবো। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। রাজনীতি কিছু নেই, শুধু নন্দীগ্রামেই 30,000 ছেলে বাইরে আছে, হিন্দু আছে, মুসলমানও আছে। মহারাষ্ট্র দেখবেন ভর্তি, উড়িষ্যা ভর্তি, বাঙালি ভর্তি। কেন এটা হয়? এত ছিল না তো। ইনি সব সময় বলেন 3 কোটি চাকরি দিয়েছি, ভর্তি কাজ, আর কত চাই। তারপরেও কেন এই দৃশ্য? অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করব না। কাজ করতে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আলাদা কথা। কিন্তু এরা যাচ্ছে কেন? পাশেরটা 26 বছর, এটা 30 বছর, এসব বাচ্চা, ইয়াং। এরা যাচ্ছে কেন? প্রশ্নটা চাই। একজনকে দিয়ে আমার বিরুদ্ধে টিভিতে বলিয়েছিল, জি 24 ঘন্টা বলে একটা চ্যানেল আছে চটি চাটে।